আমি আর যাবো না ওইসব জায়গায়। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আবার একটা হন্টেড ভিডিও নিয়ে। তোমাদের হন্টেড ভিডিওগুলো খুব ভালো রেসপন্স করছে, দেখছি ভালো ভিউজ করছে হন্টেড ভিডিওতে। তো আজকে আবার একটা হন্টেড ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা এখন এসেছি শম্ভুনগরের সাইডে। তো দেখতেই পাচ্ছ বাড়িটা, এই বাড়িতে শোনা গেছে যে অনেক ভৌতিক ব্যাপার আছে ভিতরে। আমরা আশেপাশে লোকদের থেকে জানতে পারলাম, তাই জন্য আমরা এখানে চলে আসলাম আজকে ভিডিও বানাতে। তো দেখো, আমরা সব ভিতরে ঢুকে দেখাই কেমন জায়গাটা। দেখতে পাচ্ছ তোমরা, এটাই গেট ঢোকার। এখন ভিতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে কিছু তো থাকবেই, অনেক পুরাতন বাড়ি এগুলো। এই যে দেখতে পাচ্ছি একটা ঘর, ঘরের মধ্যে যাওয়া যাক। আমরা খুব রিস্কে এই ভিডিও গুলো করি তোমাদের জন্য, তোমরা ভালো রেসপন্স হবে বলে। তো চলে আসো। দেখতেই পাচ্ছ ওখানে ঘরগুলো। তো এই যে এই ঘরটা, এখানেও অনেক ভৌতিক ব্যাপার ঘটেছে এখানে, তোমরা দেখে নাও। কেন তো আমরা আশেপাশের লোকদের থেকে জানতে পারলাম এখানে নাকি অনেক আগে একজন পুড়ে মারা গেছে। অনেক কিছু শুনলাম ওই ব্যাপারে। এখানে নাকি রাতের বেলায় অনেক ধরনের আওয়াজ শোনা যায়। তো দেখো আরো অনেক ঘর আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ পাশে আরেকটা ঘর। দেখতে পাচ্ছ অনেক পুরাতন সাইকেলও আছে এখানে। ফ্ল্যাশটা চালা আলফ্রেড, দেখে নাও ঘরটা। ঘরগুলো দেখে মনে হচ্ছে একটা ভৌতিক ভৌতিক ব্যাপার। এই বাড়িগুলোতে তাও লোকে যাওয়া আসা করে, কিন্তু ওই যে ওই পাশে যে বাড়িগুলো দেখছো, ওই যে ওই পাশে, ওইগুলো যাওয়া আসা করে না, কিন্তু ওইগুলোতে ঢোকার চেষ্টা করবো আমরা। দেখো আমরা এই ঘরে ছিলাম এতক্ষণ ধরে, এখানে অনেকজন মানুষ যাওয়া আসা করে, কিন্তু এইগুলো যাওয়ার কেউ সাহস পায় না। কেন তো যে ঘটনাটা শুনলাম এই জায়গাটাতে ঘটেছিল, ঘটনাটা এই ঘরটাতে, এই যে এই ঘরটাতে। তো চলো এখন ভিতরে যাই। চলো আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, যতটা পারি তোমাদের দেখাবো। এই দেখো তোমরা, ঘরটা ভিতরেতে সব বন্ধ দেখতে পাচ্ছ। এই দেখো, দেখতে পাচ্ছ ঘরে অনেক জিনিসপত্র রাখা আছে। এই দেখো অনেক কিছু রাখা আছে, দেখতে পাচ্ছ। এই যে ঘরটার গেট, এবং কত জঙ্গল তোমরা দেখো শুধু। আর অন্য অন্য জায়গায় যাই আমরা এখন। আমাদের সঙ্গে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটতে পারে, তাও তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় এই ভিডিওগুলো তোমাদের জন্য বানাই। এ দেখো দেখতে পাচ্ছ আরেকটা ঘর। ঘরে দেখতে পাচ্ছ বাঁশ রাখা অনেক ধরনের। এ দেখো এই ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো কতটা জঙ্গল। আমরা এখন এই জানলা দিয়ে কিছু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ ভিতরে, আমাদের জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছি, কেন তো আমরা ভিতরে ঢুকতে পারলাম না। এই যে এই জানলাটা দিয়ে দেখালাম তোমাদের। তো আমরা এখানকার বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম নাকি এখানে কিছুদিন ধরে খুব ভূতের উপদ্রব হচ্ছে, আর এখানে অনেক ধরনের কান্নার আওয়াজ, বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাচ্ছে। কোনো একটা মেয়ের গলা শোনা যাচ্ছে এখান থেকে চিল্লানোর। তো এখান থেকে যা শুনলাম, তাই জন্য আমরা এসে দেখালাম তোমাদের জায়গাটা। মানে এমন ভাবে বলছে লোকে, আমাদেরই ভয় লেগে যাচ্ছে, কিন্তু তোমাদের জন্য আমরা এই জায়গাটাতেও সাহস করে আসলে নিয়ে এসছি। এই যে একজন, আর এই যে একজন। আর এখানে দেখতে পাচ্ছি একটা মন্দির, এখানে নাকি অনেক আগে পুজো হতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। তো আমি এখন অন্য জায়গায় এসে ভিডিওটা তোমাদের শেয়ার করছি, আর ওখান থেকে চলে আসলাম কারণ ওই জায়গাটায় ভিডিও বানাতে আমাদের বারণ করছিল, আর ওখানে আমাদের অন্য কোনো কথা বলাটা উচিত ছিল না, আর ওখানে কথা বললে জিনিসটা ঠিক হতো না আমাদের। তো আমি ওখান থেকে অন্য জায়গায় এসে তোমাদের বলছি। ওই জায়গাটাই নাকি শুনলাম কিছুদিন আগে একজন মহিলা ওই জায়গাটায় পুড়ে মারা গিয়েছিল, কিছুদিন আগে, রিসেন্টলি, বেশি দিন আগেকার ঘটনাও না এটা। তারপর থেকে ওখানে ভূতের উপদ্রব শুরু হয়েছে শুনলাম।
ওখানকার আশেপাশে যে বাড়িগুলো আছে তারা বলছিল ওখান থেকে নাকি রাতের বেলায় প্রচুর কান্নার আওয়াজ আসে, আরো অন্যান্য ভৌতিক জিনিস ঘটে থাকে। তো এইগুলো শোনার পর আমাদেরও ভিতরে গেলাম, তখন আমাদেরও গাটা ভারী হয়ে যাচ্ছিল। তোমরা বিশ্বাস না হলে তোমরা এদের কাছ থেকে জিজ্ঞাসা করো। গাটা ভারী হয়ে যাচ্ছিল তো ভাই? হ্যাঁ, আর কি একদম হচ্ছিল? ভয়ানক। আমি আর যাবো না ওইসব জায়গায়। দেখতেই পাচ্ছ তোমরা শুনলে ওদের কাছ থেকে, খুব ভয়ানক জায়গাটা। আর তোমাদের এরকম কোনো জায়গা জানা থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমরা চাইবো ওই জায়গাটায় গিয়ে ভিডিও করতে, খুবই চেষ্টা করবো ওইখানে গিয়ে ভিডিও করতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা, বাই।